প্রধানমন্ত্রীর ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান। ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের পর থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এবং পানি কমায় উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে নদী ভাঙন, শঙ্কায় নদী তীরবর্তী মানুষ। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দেশকে এগিয়ে নিতে গবেষণার গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের কোনো নাগরিক অবহেলিত থাকবে না। বঙ্গবন্ধু সর্বপ্রথম যখন তিনি বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক, স্বচ্ছ বাছাই প্রক্রিয়া নিশ্চিতকরণের মাধ্যমে এ বাবদে যে আমরা অর্থ খরচ করছি সেটা আমরা মনে করি যে এটা আমার দেশের কাজে আমার উপযুক্ত নাগরিক তৈরি করার জন্য। আমরা প্রত্যেকটা উপজেলা এক একটা করে ট্রেনিং সেন্টার করে দিচ্ছি। টিটিসি প্রতিষ্ঠা করা হয়েছে, প্রায় 100টি, 91টি শিক্ষা কার্যক্রম চালু। আর তাছাড়া প্রত্যেকটা বিভাগীয় অঞ্চলে আমরা এবার পদক্ষেপ নিয়েছি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। সেনা সমর্থিত 111-এ সরকারের সময় 2007 সালের 16 জুলাই ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে। গ্রেফতারের কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। এরপরে 16 জুলাই ভোর রাতে তার বাসভবন সুধা সদন থেকে যৌথ বাহিনী গ্রেফতার করে ঢাকার নিম্ন আদালতে নিয়ে যায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিন শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় 36 মিনিটের বক্তৃতায় তৎকালীন অবৈধ সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গ্রেফতারের আগ মুহূর্তে দেশবাসীর উদ্দেশ্যে নিজ হাতে আবেগঘন একটি খোলা চিঠিও লেখেন তিনি। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এসব মামলায় 11 মাস তাকে বন্দি জীবন কাটাতে হয়। দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে সোমবার রাত 9:30টার দিকে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দুপুর 1:30টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ। পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে প্রতিবাদ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে এই সংগঠন। নদীর পানি কমায় দেশের উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পানি কমার সাথে সাথে বেড়েছে নদী ভাঙন। কুড়িগ্রামের ধরলা নদীর ভাঙনের হুমকিতে পড়েছে তীরবর্তী বসতবাড়ি ও সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। ফুলবাড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরখ মণ্ডল এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। স্রোত ও ভাঙনে 100 মিটার সড়ক ও বসত এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শঙ্কায় পড়েছে গোলক মণ্ডল মুজিব কেল্লা, স্কুল, মাদ্রাসা, ব্রিজ সহ অসংখ্য বসতবাড়ি। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাড়ি ঘর দুয়ার ভেঙে নিয়ে গেছে, আমরা দাঁড়ানোর মতন আমাদের জায়গা নাই। এখন বাড়িতে পানি এসে ঢুকছে, ভাঙতেছে, আমরা এখন কোন জায়গায় যাব?
হু হু করে পানি মুজিব কেল্লার পার দিয়ে যাচ্ছে। হু হু করে যাওয়ার কারণে যে বস্তা দিয়ে ব্যাগ ফেলাইছে সেই বস্তাগুলো নষ্ট হয়ে যাইতেছে। যদি প্রশাসনিকভাবে কোনো কাজ না করে তাহলে ওটা নদীগর্ভে চলে যাবে এবং ওই এলাকার হাজার হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হবে। নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটার প্রেক্ষিতে দেখে আসছেন, ওনার সাথে আলোচনা করে কি ন্যায় ব্যবস্থা নেওয়া যায় এটা পরে কথা বললে জানাবে আমাকে। মানে দেখে আসছে তো, আমার সাথে আলোচনা করবে। আজকে চিফ স্যার ঢাকায় আসলো, আলোচনা করে সিদ্ধান্তটা জানাবেন। কাল পরশুর মধ্যে আমরা সিদ্ধান্ত পাবো আর কি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ঈশা। ঈশা, আমাকে শুনতে পাচ্ছেন? যে ঈশা, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? দর্শক, দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কোটা সংস্কারের এক দফা দাবি নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়ে জড়ো হয়। পরে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। অন্যদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সভায় কোটা আন্দোলনের সমন্বয়করা বক্তব্য দেন। এদিকে ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঘটনা ঘটে। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা। সে সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠিসোঁটা নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। ভান্ডারিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান কবির মুন্সি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগকে সুসংগঠিত করার পাশাপাশি আওয়ামী লীগ আদর্শ মেনে সততার সঙ্গে রাজনীতি করার নির্দেশ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আগামী 3 বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR।
HM Steel। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, উচ্চতার স্বতন্ত্র বেতন কাঠামো প্রদানের লক্ষ্যেও বাস্তবায়নে টানা কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যার ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করে যাচ্ছেন। এ সময় কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ মিসবাউদ্দিন, সহ সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ আলী বিশ্বাস সহ আরও অনেকে। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশকে এগিয়ে নিতে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর, 50 জনকে প্রধানমন্ত্রীর ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান। ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের পর থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজ দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এবং পানি কমায় উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে নদী ভাঙন, শঙ্কায় নদী তীরবর্তী মানুষ। এশিয়া নিউজ পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।